আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে দেখো 4 নং সমস্যার সমাধান দেখাবো। 4 নং সমস্যার সমাধান, এই ধাপটা আজকে আমরা শেখাবো। অর্থাৎ 4 প্রকার থেকে তোমাদের যে অঙ্কটা আসবে 4 নং সমস্যার সমাধান, সেটা আমি তোমাদেরকে এখন দেখানোর চেষ্টা করব। দেখো তোমাদের বইয়ের কত নম্বর, ধরো 2 নম্বর অঙ্কটাই 2 নম্বর অঙ্কটা আসতে পারে। এটা ইম্পর্টেন্ট অঙ্ক, তবে এটা সৃজনশীল আকারেও কিন্তু আসতে পারে। সৃজনশীল কিভাবে আসবে দেখো, এখানে 12টি প্লেট ও 20টি কাপের মূল্য একত্রে এত টাকা, একটি কাপের মূল্য এত টাকা। বলতে পারে যে 20টি কাপের মূল্য কত। তাহলে আমরা ধরো কত এরকম বললো যে 20টি কাপের মূল্য কত, আমরা কি করব, একটি কাপের মূল্য, একটি কাপের মূল্য কত তোমার এখানে তো আছে 145 টাকা, তাই না? তাহলে অতএব 20টি কাপের মূল্য 20 গুণ 145 গুণ 20 টাকা সমান কত হয়, 2900 টাকা। ওকে, এবার খতে বলতে পারে এরকম যে একটি প্লেটের দাম কত, তাই না? তাহলে আমরা 20টি কাপ, দেখো তোমার বইতে কিন্তু 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য দেওয়া আছে, সেখান থেকে যদি আমরা এই 20টি কাপ বাদ দেই তাহলে আমরা কি পেয়ে যাব, 12টি প্লেটের দাম পেয়ে যাবো, তাই না? তাহলে আমরা লিখতে পারি 12টি প্লেটের দাম কত হয় আমাদের, 3920 বিয়োগ 2900 টাকা। তাহলে কত হয় আমাদের, দেখো 1020 টাকা। তাহলে 12টি প্লেটের যে দাম, একটির দাম কত, অবশ্যই 12 ভাগের 1 ভাগ। অতএব একটি প্লেটের দাম 1020 ভাগ কত, 12 টাকা, তাই না? তাহলে কত হয় তোমার 8 বরং 96, 8 বরং 96, 6 5 বরং 60, 85 টাকা। ওকে ফ্রেন্ডস, এবার দেখো গোয়াতে বলতে পারে এরকম যে একটি কাপ ও একটি প্লেটের মূল্যের পার্থক্য। তাহলে একটি কাপ 145 টাকা, একটি প্লেট কত, 85 টাকা বলতে পারে। তাহলে এটি সমাধান কিভাবে করবা, একটি কাপ লিখবা, একটি কাপ ও একটি প্লেটের মূল্যের পার্থক্য, মূল্যের পার্থক্য কিভাবে হতে পারে, দেখো তোমার কত 145 বিয়োগ 85 টাকা। তাহলে বিয়োগ করলে কত হবে, দেখো 5 0 8 করলে 14 হবে, 6 হলে 60 টাকা। অর্থাৎ একটি কাপ ও একটি প্লেটের মূল্যের পার্থক্য, এটা কিন্তু গতে চাইতে পারে। ঠিক আছে, এভাবে কিন্তু আসতে পারে সৃজনশীল আকারে। ঠিক আছে, এবার আমি তোমাদেরকে দেখাবো তোমাদের বইয়ের 5 নম্বর অঙ্কটা। দেখো এখানে কিন্তু বলছে যে 2টি গরু ও 3টি ছাগলের মূল্য একত্রে 45,080 টাকা। তারপর বলছে যে একটি ছাগলের মূল্য 4,560 টাকা। এবার এই উদ্দীপকটা দেওয়ার পরে কত বললো যে 3টি ছাগলের দাম কত, তাই না? বলতে পারে। তাহলে একটি ছাগলের দাম যা, 3টার দাম তার 3 গুণ। দেখো 5 এর ক আমি লিখতে পারি একটি ছাগলের দাম কত, তোমার 4,560 টাকা। অতএব কত, 3টি ছাগলের দাম, 3টি ছাগলের দাম 4,560 গুণন 3 টাকা সমান 3 6 18 8 হাতে 1, 3 5 15 আর 1 16 6 হাতে 1, 3 6 12 13। দেখো ঠিক আছে, এটা ক, 3 এর কতে, এটা 5 এর কতে, এটা বলতে পারে যে 3টা ছাগলের দাম কত বের করে দেখাও। তো আমরা জানি একটা ছাগলের যে দাম, 3টার দাম তার 3 গুণ। এবার দেখো খতে বলতে পারে যে একটি গরুর দাম কত। তাহলে ছাগলের 2টা ছাগল আর 3টা গরু থেকে যদি তোমার 3টা ছাগল বাদ দেয় তাহলে তোমার 2টা গরুর দাম পেয়ে যাবো। 2টি গরুর দাম, গরুর দাম, 2টা গরুর দাম কত হবে তাহলে আমাদের, দেখো 4 5 0 8 0 বিয়োগ 13,680 টাকা, তাই না? তাহলে বিয়োগ করলে কত হয়, 0 0
8 8 মিলে গেলে 0 6 10 কত 14 4 হাতে 1 4 আচ্ছা কত 5 হবে 1 হলে আর কত থাকে 3। ওকে, তাহলে দুটা গরুর যে দাম, একটার দাম কত? অবশ্যই 2 ভাগের 1 ভাগ। অতএব একটি গরুর দাম কত হবে? 31,400 ভাগ 2 টাকা। ওকে, তাহলে কত হয় দেখো তো, 15700, 15,700 টাকা। তোমার দেখো গতে বলতে পারে যে তোমার এভাবে কিন্তু আসতে পারে, ঠিক আছে? ওকে, এবার আমি তোমাদেরকে তারপর আরেকটা অঙ্ক দেখাবো। তোমাদের এইটারই দেখো, কোথায় অঙ্কটা বাবা? চলে আসো 7 নম্বরে। 7 নম্বরে অর্থাৎ 20 পৃষ্ঠা 7, 20 পৃষ্ঠা 7, 7-এর ক। 7-এর কতে বললো তিনি মাসে কত ব্যয় করেন। আসলে বাড়ি ভাড়া এবং তোমার অন্যান্য জিনিস করা, এটা তো তার মাসিক ব্যয়, তাই না? তাহলে আমরা বলতে পারি এক মাসে ব্যয় করেন কত টাকা? তোমার 3,225 যোগ 4,850 টাকা। তাহলে কত হয়? 5 5 আর 2 এ 7, 8 2 10 এর 0 হাতে 1, 4 4 এ 8, এত টাকা, তাই না? দেখো তোমাকে বলেছে যে দেখো খতে বলতে পারে যে তিনি মাসে কত সঞ্চয় করেন, তাই না? হ্যাঁ, তাহলে এটা তার এক মাসের ব্যয়, আর আয় কত? 8,765 টাকা। তাহলে আমি বলতে পারি এক মাসে সঞ্চয় করে কত টাকা? তোমার 8,765 বিয়োগ 8,075 টাকা। তাহলে বিয়োগ করলে কত হয়? 5 5 মিলে গেলে 0, 7 কত হলে 16 হবে, 9 হলে, তাই না? হাতে 1 কত 6। এক মাসে কত টাকা? 690 টাকা সঞ্চয় করে, তাই তো? তাহলে গতে কি বলতে পারে? দেখো গতে বলতে পারে 8 মাসে সঞ্চয় করে কত। তাহলে এক মাসে যা সঞ্চয় করে 8 মাসে তার 8 গুণ সঞ্চয় করবে, তাই না? অতএব 8 মাসে সঞ্চয় করে কত? 690 গুণন 8 টাকা। ওকে, সমান 0 8 নং 72 2 হাতে 7 6টা 48 49 50 51 52 53 54 55। ঠিক আছে? ওকে ফ্রেন্ডস, এবার দেখো ঘ দিতে পারে। কিন্তু ঘতে বলে এরকম যে 2570 টাকা। ধরো এই অঙ্কটা এরকম দিয়েছে, বলছে 2570 টাকা সঞ্চয় করবে কত মাসে? ঠিক আছে, এরকম দিতে পারে একটা অংশ যে 2570 টাকা সঞ্চয় করবে কত মাসে। তো আমরা তো দেখতে পাচ্ছি যে এক মাসে হলো 960 টাকা সঞ্চয় করে, তাই না? তাহলে তুমি দেখো বলতে পারি কত? 690 টাকা সঞ্চয় করে এক মাসে। অতএব 2570 টাকা সঞ্চয় করে 2570 ভাগ 690 মাসে। এখন আমরা নামটা করে দেখি, 3 বার নিয়ে দেখি। এটা কি 2570 690 3 গুণ 2 0 3 নং 27 7 27 7 হাতে 2 318 2 18 19 18 318 18 আর 2 20 তো দুঃখিত, এটা 2020 টাকা সঞ্চয়। ঠিক আছে, 2070 টাকা সঞ্চয় করে কত মাসে? এটা 2070 হবে, 2070। ঠিক আছে, তো 2070 টাকা সঞ্চয় করে কত মাসে? দেখো 3 মাসে। ওকে, তো ফ্রেন্ডস সবাইকে অসংখ্য ধন্যবাদ।